আজকে আপনাদের সাথে আমার গল্প থাকবে কালিম্পংয়ের ছোট্ট একটি অব্বির সুন্দর পাহাড়ি গ্রামের, যার নাম সামতাহার, এবং এই সামতাহারেরই একটি হোমস্টে লামাদারা। সো ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ওয়াচিং মাই ট্রাভেল ব্লগ চ্যানেল এক্সপ্লোর অব্বিট। প্লিজ স্টে উইথ আস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। এনজেপি থেকে সামতাহার গ্রামের দূরত্ব 65 কিলোমিটার। শেয়ার গাড়ি খুব বেশি মিলবে না। আমি মনে করি আমরা যদি এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করে একবারই রিসোর্ট পর্যন্ত চলে আসি তাহলে আমাদের সময়ও বাঁচবে এবং রোড ট্রিপটা খুব দারুণ হবে। আমরা কালকে চলে এসেছিলাম শিলিগুড়ি থেকে সেবক হয়ে কালীজোড়া ড্যাম হয়ে পানবুতে। আমরা পানবুতে রাতে ছিলাম। এখন আমরা পানবু থেকে যাচ্ছি লামাদারার উদ্দেশ্যে। পাহাড়কে ভালোবেসে বারবার ছুটে আসি এই পাহাড়ি রাস্তার বৈচিত্র্যময় সৌন্দর্যের জন্য। কখনো খুব স্মুথ, কখনো এর প্রথেব খুব কঠিন, ঠিক যেন আমাদের জীবনের মতো। গন্তব্য ঠিক করা থাকে, তাই যে কোনোভাবে হোক আমাদের পৌঁছাতে হবে। আপনারা এই লামাদারা থেকে ঘুরে দেখতে পারেন সাঙ্গে, লাভা, লোলেগাঁও, রিসব, চারখোল। খুব সুন্দর একটা মন নিয়ে যখন আমরা এই যাত্রা শুরু করলাম এবং পৌঁছেও গেলাম সুন্দর একটা পাহাড়ি রাস্তা ধরে, কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা একটা স্ক্যামের শিকার হলাম। আমরা কোনো একটা ভিডিও দেখে একটা নম্বর থেকে আমরা লামাদারা বুকিং করেছিলাম, কিন্তু যাওয়ার পরে শুনলাম টোটালি ওদের এখন বন্ধ। সেপ্টেম্বরের 15 তারিখ ওরা ওপেন করবে এবং আমাদের কোনোভাবে রুম দেওয়া গেল না। সেই গল্প আমি আপনাদের সাথে করব। আর আকাশে মেঘের ঘন ঘটা, বৃষ্টি চলে এলো। আমার কাছে ভাবতে খুব অবাক লাগছে যে এই আমরা 4500 ফিট উপরে আছি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে। এত সুন্দর একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, এই অঝোরধারা বৃষ্টি এবং সঙ্গে আমার ছোট্ট বাহক। আমি এখানে একটা নম্বর দিয়ে দিব ওদের একদম হোমস্টে, এবং আরেকটা নম্বর দিয়ে দিব। এটা আপনারা যোগাযোগ করে আসবেন। আশা করি এরকম বিপদের সম্মুখীন হতে হবে না। আর খুব মজার ব্যাপার হলো এই বৃষ্টি প্রায় কমে গেল আমরা লামাদার হোমস্টে পৌঁছাতে। লামাদার হোমস্টে পৌঁছে আমরা যখন প্রথমে রেইনবোটা দেখলাম, আমি যে ক্যাম্পের শিকার হয়েছি বা আমি এখানে থাকতে পারবো না এটা জানার পরে এই রেইনবো আমার সব কিছু ভুলিয়ে দিল। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু সত্যি একটি অসাধারণ দৃশ্য আমার সামনে এসে উপস্থিত হল। সত্যি অনেক অপূর্ব। হয়তো থাকতে পারবো না, কিন্তু এই দৃশ্য ভোলার না। বৃষ্টি স্নাত এই লামাদার রিসোর্টটির এবং চারপাশের পবিত্রতা আমাকে মুগ্ধ করলো। চলুন আপনাদেরকে রুমগুলো দেখে দিচ্ছি এবং ফোন নাম্বার দিয়ে दीजिए 7838902717। वो जो हमारा भाई है ना, वो उसका नंबर है। বন্ধ থাকা সত্ত্বেও ওরা আমাকে রুমটা দেখিয়ে দিল। এখানে একটা ক্যাবিনেট আছে কাপড় রাখার জন্য, একটা ডবল খাট, একজোড়া সোফা ছিল, এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কাঠের ফার্নিশটা। ভেতরটা পুরোই কাঠ দিয়ে ফার্নিশ করা এবং একদম নিচ থেকে টপ পর্যন্ত। এই লামাদারা হোমস্টেতে মোট ঘর আছে এখানে 11টা। এখানে মোটামুটি 22 জন থাকতে পারেন অ্যাডাল্ট, বাচ্চারা থাকলে কোনো অসুবিধা হবে না। আর এখানকার রুম রেট 1800 থেকে 2000 টাকা পার ডে পার হেড। এখানে ফুডিং এবং লজিং ফ্রি একসাথে সব কিছু। এখান থেকে পাহাড়ে 360 ডিগ্রি ভিউজ আপনারা পাবেন একসাথে। আরেকটা মজা হলো একদিকে তিস্তা আরেকদিকে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। এই লামাদারা হোমস্টে থেকে আপনারা এখানে লাভা, লোলেগাঁও, রিসব, চাঙ্গে ফল দেখতে পারেন।
আর এখানে ব্রেকফাস্টে রুটি পুরি সবজি যা হয় সচরাচর সব জায়গায়। আর লাঞ্চে দিবে এখানে আপনাকে এগ কারি, সবজি, ডাল আর একটা ভাজা। আর ডিনারে থাকবে রুটি, ভাত, চিকেন, সবজি। এখানে আপনারা বারবিকিউ এবং বনফায়ারও করতে পারেন। এখানে বারবিকিউ যদি আলাদাভাবে করতে চান তাহলে 800 টাকা পড়বে এখানে। আর এখান থেকে যে গ্রামটি দেখছেন, খুব সুন্দর গ্রামটি, তার নাম হচ্ছে সামথার। খুব সুন্দর, তাই না? চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর পাখির আওয়াজ। আর এটার পেছনটা পুরোটাই জঙ্গল। আর সামনে যে লনটা দেখতে পাচ্ছেন, এই লনটা ওরা আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে পুরো ঢেকে দিয়েছে। এই কালারফুল হোমস্টেটা ট্যুরিস্টদের মন কাড়ে, তাই আমিও ছুটে এলাম। রিসোর্টের লনে বসে কখন যে এই মেঘ পাহাড়ের খেলা দেখতে দেখতে সময় কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আর এই জায়গায় বসে প্রিয়জনদের কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল এখানে যদি সবাইকে নিয়ে চলে আসতে পারতাম তাহলে হয়তো এই ভ্রমণটা আমার আরও আনন্দের হতো। আর এই দূর পাহাড়ে, এখানে পাহাড় কেটে কেটে জুম চাষ করা হয়। এখানকার জীবিকাই মানুষের এই জুম চাষ। এখানে আদা, রসুন, হলুদ এবং অর্গানিক শাকসবজি চাষ করা হয়। রিসোর্টে থাকতে না পারা কষ্টটা এই রিসোর্টের সৌন্দর্যটাকে আমাকে ভুলিয়ে দিল, তাই ঘুরে দেখা ছাড়া কোনো কিছু করার ছিল না। অনেকে ছোট বাচ্চা এবং বাবা মা নিয়ে ঘুরতে আসেন, তারা একটা সুন্দর জায়গায় চায় এবং এই পানবুটা একদমই রিসোর্টের গাড়ি সামনে আসে, তাই আমার মনে অসুবিধা হবে না। আর আমার কমেন্ট বক্সে অনেকে বলে অনেস্ট রিভিউর কথা। সত্যি আমি অনেস্ট রিভিউ দিই, যেটা আমার ভালো লাগে সেটা আমি বারবার বলি, যেটা লাগে না আমি সেটাও বারবার বলি। এই পানবু সম্পর্কে আমি সার্ভিস কি তাদের আমি বলতে পারবো না, কিন্তু যে রিসোর্টটা যে জায়গায় গড়ে উঠেছে এবং চারপাশের যে সৌন্দর্য, সেটা আপনারা যদি কোনো ছুটির প্ল্যান করে থাকেন একদম চলে আসুন। 2-3টা দিন প্রিয়জনের সাথে দারুণভাবে কাটবে। এটা একটা মেমোরি হয়ে যাবে আপনাদের লাইফের জন্য। আর এত সুন্দর জায়গায় এটা ছোটোখাটো ভুলকুটি থাকতেই পারে, সেটা আমরা মেনে নিলেই সব কিছু ঠিক। আমাদের ফিরে যেতে হবে আজকে শিলিগুড়ি, কারণ আমাদের থাকার প্ল্যান ছিল, এটা হলো না। আমরা আমাদের মনসুন ট্রিপটা আজকের মতো এখানে শেষ করে দিলাম। শিলিগুড়ি ফিরে যেয়ে আবার ফিরে আসব আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, যেখানে গল্প থাকবে পাহাড়, নদী, ঝর্ণা এবং সুন্দর সুন্দর রিসোর্টের। সেই পর্যন্ত ভালো থাকতে হবে, চোখ রাখতে হবে আমার চ্যানেলে এবং সুস্থ থাকতে হবে। বাই বাই।